হ্যালো ডিয়ার স্টুডেন্টস। তো এর আগে তোমাদের জন কিটসের তোমাদের সিলেবাসে 4টা কবিতা আছে, 4টার মধ্যে 3টা কবিতা আমি শেষ করেছি তোমাদের, এবং আজকে লাস্ট যে কবিতা সেটা আমরা শেষ করব। সো নেম অফ দ্য পোয়েম ইজ ওড টু মেলানকোলি। মেলানকোলি শব্দের অর্থ দুঃখ, কষ্ট, হ্যাঁ, হতাশা। তো এখানে কবি হতাশাকে কোনো খারাপ দিক হিসাবে দেখছেন না, তিনি দুঃখকে কোনো খারাপ দিক হিসাবে দেখছেন না, এবং তিনি দুঃখকে জীবনের একটা পার্ট হিসাবে তিনি তুলনা করছেন। এবং দুঃখের যে ভালো দিকগুলা অথবা দুঃখের সাথে আমরা কিভাবে ডিল করতে পারি, এখানে তিনি সেই কথাগুলো বলার চেষ্টা করেছেন। এখানে দেখো, কবিতাটা ছোট কবিতা এবং খুব সুন্দর একটা কবিতা। চলো আমরা লাইন বাই লাইন এক্সপ্লেনেশনের মাধ্যমে কবিতাটা পড়ার চেষ্টা করি। তো তিনি বলছেন যে নো নো, go not to lathe, neither twist wolf's bane type rooted for its poisonous wine. তিনি বলছেন যে তুমি মনে করো খুব কষ্ট পেয়েছো, ঠিক আছে, তুমি খুব কষ্ট পেয়েছো এবং সেই কষ্ট ভোলার জন্য তুমি লেদ ইজ কল টু বি এ মাইথোলজিক্যাল রিভার। গ্রিক মাইথোলজিতে এটা পাওয়া যায়, এবং এই নদীতে তুমি যদি ডুব দাও তাহলে তুমি সব তোমার কষ্ট, দুঃখ সবকিছু তুমি ভুলে যেতে পারবা। এটাকে বলা হয় তোমার ইটারনাল লাইফে যাওয়ার সময় এটাতে তোমাকে ডুব দিতে হয়, এবং এটাতে ডুব দেওয়ার ফলে তুমি সকল কষ্ট, দুঃখ, নিজের যে পাপ, এগুলো সব তোমার পরিষ্কার হয়ে যায়। তো কবি বলছে যে না, তুমি খুব কষ্ট পেয়েছো, তুমি খুব হতাশাতে আছো, তুমি লেদ নদীর কাছে যেও না, লেদ নদীতে গিয়ে তোমার দুঃখ ভোলার কোনো দরকার নাই। অথবা তিনি বলছেন নাইদার টুইস্ট উলস বেন টাইট রুটেড ফর ইটস পয়জনাস ওয়েন, তোমার দরকার নাই এই যে টুইস্ট উলস বেন হচ্ছে এক ধরনের পয়জনাস একটা প্ল্যান্ট। সে বলছে যে ওই উলস বেন গাছের কাছে ওইখানে টান দিয়ে সেই গাছটা তুলে ওইটার শিকড় অথবা ওইটার ডাল তোমাকে চাবাতে হবে না, এভাবে তুমি নিজেকে কষ্ট দিও না, তুমি সুইসাইড করার চেষ্টা করো না। ফর ইটস পয়জনাস ওয়াইন, ওর পয়জনাস যে রসটা আছে ওইটা খাওয়ার জন্য তোমার যাওয়ার কোনো দরকার নেই। nor suffer thy pale forehead to be kissed by nightshade. Nightshade হচ্ছে তোমার one kind of poisonous plant. তুমি বলছেন যে নাইটশেডের কাছে তুমি গিয়েও না, যাতে করে এই মৃত্যু যেন তোমার কাছে সেটা আছে, তোমার ফোরহেডটা যেন মৃত্যু কিস করতে না পারে। হ্যাঁ, and don't let your forehead to be touched or affected by nightshade, হ্যাঁ, and that's poisonous plants. তুমি তাহলে কষ্ট থেকে মুক্তির জন্য, মেলানকোলি থেকে এসকেপ করার জন্য এই সকল কাজ তুমি করো না। অথবা বাই নাইটশেড রুবি গ্রেভ অফ প্রোজারপাইন। প্রোজারপাইন হলো তোমার কল টু বি দ্য কুইন অফ আন্ডারওয়ার্ল্ড। তো তিনি বলছেন যে এই সকল কাজ তুমি করিও না, রুবি গ্রেভস ওগুলা তুমি খেও না এখানে। আচ্ছা, এই রুবি গ্রেপসকে তোমার নাইটশেড একই জিনিস, এই দুটাকে একসাথে তুলনা করা হয়ে থাকে। অথবা তিনি বলছেন পঞ্চম লাইনে মেক নট ইয়োর রোজারি অফ ইউ বেরিস। আচ্ছা, এটা তোমাদেরকে একটু বোঝাই যে হিন্দুদের মধ্যে জপের মালা আছে, ঠিক আছে, জপের মালা তারা ঈশ্বরের নাম জপ করে, এবং মুসলিমদের মধ্যে ওইটাকে কি বলে, তসবি, যদিও ইফ আই এম নট রং, তসবি জপে। তো এরকম তিনি বলছেন যে এই ইউবেরি হচ্ছে একটা পয়জনাস গাছের তোমার বেরি টাইপের ফল। তিনি বলছেন যে এই দুঃখের উপাসনা করার জন্য ইউবেরির তোমাকে জপ করতে হবে না, ঠিক আছে, মানে ইউবেরি দিয়ে তুমি তোমার দুঃখকে তুমি গুনিও না। Not let the battle, not the death moth be your mournful psyche, not the drowning owl. এবং তিনি বলছে যে এই বিটল, গুবরে পোকা, ডেথ মথ, এগুলা হচ্ছে মৃত্যুকে সিম্বলাইজ করে, ঠিক আছে। তো এদের সাথে তুমি নিজেকে মিলাতে যেও না, এদেরকে তোমার কষ্টের সঙ্গী তুমি বানাও না। Your mournful psyche, not the drowning owl, এ পার্টনার অফ ইয়োর সরোস অ্যান্ড মিজারিস। এখানে তোমার আউলকে, ইট ইজ কল টু বি দ্য সিম্বল অফ ডার্কনেস। তো এই যে বিটলকে, ডেথ মথকে, ড্রনি আউলকে, হ্যাঁ, তুমি নিজের দুঃখের, কষ্টের পার্টনার অফ ইয়োর সরোস অ্যান্ড মিজারিস, তোমার কষ্টের সঙ্গী তুমি বানাও না। এদের কাছে তুমি তোমার যে মর্নফুল সাইকি, তোমার যে আত্মোপলব্ধি, তোমার যে মনের যে কষ্ট, ঠিক আছে, এই কষ্টটা তোমার ইনার সেলফ, এটা এদের সাথে তুমি শেয়ার করো, এদের সাথে তুমি নিজেকে একাত্ম করো না। ফর শেড
for shade to fade will come drowsily. তিনি বলছেন যে তুমি যদি এই তোমার কষ্ট দুঃখ এগুলা থেকে তুমি যদি স্কেপ করার চেষ্টা করো আস্তে আস্তে ডার্কনেস, তাহলে তুমি কি হবে, তুমি যত চেষ্টা করবা, চোরাবালিতে কি হয়, চোরাবালিতে তুমি তুমি যত উঠে আসার চেষ্টা করবা তত কিন্তু চোরাবালিতে তুমি আরো ঢুকে যাবা। তো সেম জিনিস এখানে হবে, তুমি এগুলো থেকে যত বের হওয়ার চেষ্টা করবা তুমি আস্তে আস্তে আরো ঢুকে যাবা। অ্যান্ড ড্রাউন অ্যান্ড ওয়েকফুল অ্যাঙ্গুইশ অফ দ্য সোল, এবং এই এই তুমি যে চেষ্টা করবা দুঃখ থেকে বের আসার জন্য, এগুলো তোমার সোলকে আরো বেশি কষ্টের মধ্যে ঢুকাই দিবে। এজন্য বলছে যে তুমি স্যাডনেস থেকে পালানোর চেষ্টা করো না, তুমি দুঃখ থেকে পালানোর চেষ্টা করো না। তাহলে তুমি কি করতে পারো, স্ট্যানজা 2 তে আমরা দেখি এখানেও কি বলছে কবি, যে আচ্ছা স্ট্যানজা 2 তে কবি কি বলছে, যে বাট হোয়েন দ্য মেলানকোলি ফিট শ্যাল ফল, যখন তুমি তোমার মধ্যে দুঃখের আবির্ভাব হবে, তুমি যখন দুঃখ কষ্টতে তুমি জর্জরিত হবা, সাডেন ফ্রম দ্য হেভেন লাইক এ উইপিং ক্লাউড, যখন হুট করে যখন বৃষ্টি আসে, বৃষ্টিতে হুট করে বৃষ্টিতে কি হয়, চারদিকে একদম ভিজে যায়, ওই রকম হুট করে তোমার উপর কষ্টের বৃষ্টি হতে শুরু করলো, দ্য ফ্রস্টার দ্য টপ হেডেড ফ্লাওয়ার্স, এবং দুঃখের মধ্যে কিন্তু আবার ভালো কিছু আছে, কি জিনিস, যে হুট করে যখন বৃষ্টি হয়, বৃষ্টির ফলে কি হয়, দ্য ফ্রস্টার দ্য ড্রপ হেডেড ফ্লাওয়ার্স অল, এবং যখন মনে করে যে ড্রপ হেডেড ফ্লাওয়ার, যে ফ্লাওয়ারটা একদম মাথা ঝুঁকে আছে, মানে একদম শুকায় গেছে হয়তো বা, তো তখন যদি বৃষ্টি হয় চারদিকে কি একটা সতেজতা চলে আসে না, ওই সতেজতা আসার ফলে কি হয়, যে ওই ফুলটা দেখা যায় যেটা ড্রপ হেডেড ছিল, যেটা একদম ঝুঁকে ছিল, নষ্ট হয়ে যাওয়ার অবস্থায় হয়ে গেছিল, ওইটা দেখা যায় আস্তে 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 আবার সতেজ হয়ে গেল। এটা তোমার জীবনকে রিপ্রেজেন্ট করে, তুমি দুঃখতে আসো, এই দুঃখই কিন্তু তোমাকে একসময় স্ট্রং করে দিবে। হ্যাঁ, এরপর দেখো তারপরের লাইন, অ্যান্ড হাইড দ্য হিল গ্রিন হিল ইন অ্যান এপ্রিল শাউর, এপ্রিল মাসে যেরকম চারদিকে কুয়াশাতে আবৃত হয়ে যায়, ঠিক সেরকম ওই বৃষ্টির সময় ওই বৃষ্টির সময় দেখা যায় যে চারদিকে একদম কুয়াশার মতো পাহাড় পর্বত সবকিছু একদম ঢেকে দেয়। During a clearing, hills are covered with a mist of the clouds, like burial cloths. It shows that melancholy waves wraps the world in gentle. আচ্ছা, যেটা বলা হচ্ছে আর কি, যে বৃষ্টির সময় চারদিকে কুয়াশা আবৃত হয়ে যায়, একটা ধোঁয়াশার মতো তৈরি হয়ে যায়, এবং এর ফলে কিছুক্ষণের জন্য মনে হয় চারদিকে হয়তো আবৃত হয়ে গেছে, যে বৃষ্টির কারণে খুব একটা গ্লুমি একটা পরিবেশ, কিন্তু তারপরে কি হয়, পৃথিবী কিন্তু আবার সতেজ হয়ে যায়। সেই সেম জিনিসটা তোমার সাথে হবে। তো তাহলে তুমি যখন কষ্ট তুমি পাচ্ছ তখন তুমি কি করতে পারো, দেন দেখো পঞ্চম লাইনে, দেন গাল্ট দাই সরো অন এ মর্নিং রোজ, তখন তুমি একটা কাজ করতে পারো, তুমি প্রকৃতির কাছে যেতে পারবা, প্রকৃতির কাছে গিয়ে প্রকৃতির সৌন্দর্য তুমি উপলব্ধি করো, তার ফলে দেখা যাবে তুমি তোমার কষ্টগুলোকে ভুলে থাকতে পারবা। দেন গাল্ট দাই সরো অন এ মর্নিং রোজ, তুমি মর্নিং রোজ, তুমি হচ্ছে সকালের যে সুন্দর একটা যে গোলাপ আছে, গোলাপটা তুমি দেখো, তোমার যে স্যাডনেস আছে, স্যাডনেসটাকে বিউটি দিয়ে তুমি ফুলফিল করো, তোমার স্যাটিসফাই করো তুমি বিউটি দিয়ে। অর অন দ্য রেইনবো অফ দ্য সল্ট অ্যান্ড ওয়েভ, এবং সমুদ্রের যে নোনা যে ঢেউ, এই ঢেউয়ের ফলে যে রেইনবো তৈরি হচ্ছে, এই রেইনবোটা দেখে তুমি নিজেকে শান্ত করো। অর সপ্তম লাইন দেখো, or on the wealth of globed peonies, গ্লোব পিওনি, পিওনি শব্দ অর্থ হচ্ছে এক ধরনের ফুল, বুঝছো, গোলাকৃতির একটা ফুল, এই ফুলটা দেখেও কিন্তু তুমি নিজেকে শান্ত করতে পারো। অথবা অথবা তুমি কি করতে পারো, or if thy mistress some rich anger shows, অথবা তোমার যে মিস্ট্রেস, তোমার যে বিলাভেড, সে যদি তোমাকে রাগ দেখায়, তোমার উপর যদি রেগে থাকে, তুমি কি করতে পারো, ইমপ্রিজন হার সফট হ্যান্ড, তুমি তার হাতটা চেপে ধরো, তার হাতটা, তার উষ্ণ হাতটা, সফট হাতটা তুমি তার চেপে ধরো, অ্যান্ড লেট হার ক্রেভ, এবং তাকে রাগ করতে দাও, কোনো সমস্যা নেই, অ্যান্ড ফি ড্রিপ আপন হার ফিয়ারলেস আইস, এবং তার যে অভিন্ন চোখ জোড়া, মানে তার মতো সুন্দর চোখ তার কারো হতে পারবে না, সে বলছে তার অভিন্ন চোখ জোড়ার দিকে তুমি সুন্দর করে তাকায় থাকো, তাহলে দেখবা আস্তে 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 তার রাগটা কমে যাবে।
ঠিক আছে। তো এই জিনিসগুলা যখন কবি বলেছেন যে আমাদের যখন কষ্ট হবে, কষ্ট অনুভূত হবে, আমরা এই কাজগুলো আমরা করতে পারি। এরপর থার্ড স্ট্যান্ডাতে আমরা আসি, কি বলছে, সি ডুয়েলস উইথ বিউটি, বিউটি দ্যাট মাস্ট ডাই। সি ডুয়েলস উইথ বিউটি, এখানে সি দ্বারা মেলানকোলিকে বোঝানো, যেখানে পার্সোনিফাই করা হচ্ছে। তিনি বলছেন সি ডুয়েলস উইথ বিউটি, বিউটির সাথে সে থাকে, কে থাকে, দুঃখ থাকে। সব সুন্দরের সাথে কিন্তু অসুন্দর মিশে থাকে, হ্যাঁ, সব আনন্দের সাথে কিন্তু দুঃখ মিশে থাকে। ওই যে একটা আমরা ভাব সম্প্রসারণ মনে হয় পড়েছিলাম, যে অন্ধকার, সরি, আলো বলে অন্ধকার তুই কেন কালো, অন্ধকার বলে ভাই তাই তুমি আলো। আমাদের জীবনে আমরা আনন্দকে এত প্রাধান্য দিই, আনন্দকে এত আমরা চেরিশ করি, কারণ আমরা দুঃখের মর্ম বুঝেই কিন্তু আনন্দকে এতটা গ্লোরিফাই করার চেষ্টা করি। এজন্য এখানে বলা হচ্ছে যে সি ডুয়েলস উইথ বিউটি, বিউটি দ্যাট মাস্ট ডাই। বিউটির সাথে মেলানকুলি থাকে, কষ্ট থাকে। কেন থাকে? যে বিউটি একদিন না একদিন কিন্তু তোমার নষ্ট হয়ে যাবেই, এবং তার সাথে সাথে অসুন্দরও চলে আসবে, ঠিক আছে। এবং প্রত্যেকটা সুন্দরের সাথে অসুন্দর, প্রত্যেকটা আনন্দের সাথে দুঃখ কিন্তু অবশ্যই থাকে, ঠিক আছে। অ্যান্ড জয় দোজ হ্যান্ড ইজ এভার অন দ্য লিপস, এবং আনন্দ, আনন্দর হাতটা সবসময় তার ঠোঁটের উপর থাকে। কি জন্য থাকে? যে কোনো সময় সে হাতটা সরায় তোমাকে বলবে গুড বাই, আমি এখন চলে যাচ্ছি, তখন কিন্তু তোমাকে দুঃখের সাগরে আবার ভেসে যেতে হবে। তো কাজেই তোমাকে সবসময় দুঃখের জন্য রেডি থাকতে হবে। দুঃখকে তোমার মানে ঘৃণা করা যাবে না, দুঃখ তোমাকে আরো বেশি শক্ত করবে, ঠিক আছে। বিডিং, এবং দুঃখ তোমাকে, এই যে অ্যান্ড জয় হুজ হ্যান্ড ইজ এভার অন হিজ লিপস, বিডিং অ্যাড ইউ অ্যান্ড একিং প্লেজার্স নাই। এবং সবসময় সে রেডি থাকে কিসের জন্য? যে এটা তোমার হচ্ছে যে কোনো সময় তোমাকে হচ্ছে অ্যাডিউ করবে, যে কোনো সময় তোমাকে বিদায় করে জানাবে, হ্যাঁ, প্লেজার নাই, এবং খুব কাছাকাছি সে থাকে, ক্লোজার টু কাম। যে the sadness is very closer to us. Whenever joy is there, you have to understand that sorrowness is also near to us. এরপর কি বলছে? trying to poison white bee mouth ships, এবং যখন তোমার মৌমাছির মুখে যখন মধু থাকে, হ্যাঁ, মৌমাছির মুখে যখন মধু থাকে, এই মধুটাও কিন্তু এক সময়ে বিষে রূপান্তরিত হয়ে যায়। তো মধুও এক সময় বিষে রূপান্তরিত হয়ে যায়। নেকটার, নেকটার শব্দের অর্থ হচ্ছিল অমৃত অথবা মধু, এখানে বলা হচ্ছে। আই ইন ভেরি টেম্পল অফ ডিলাইট ভেইলড মেলানকোলি হ্যাজ হার সোভরান শ্রাইন। এবং এখানে কবি বলছে যে আমরা যে আনন্দের মুহূর্ত গুলাতে থাকি, আনন্দের মুহূর্ত, টেম্পল অফ ডিলাইট, আনন্দের মুহূর্ত গুলাতে যখন থাকি, ওগুলার ভেতরে কিন্তু এক সময় দুঃখ কিন্তু লুকায়িত থাকে। আমরা মনে করো ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে যখন কোনো কিছু চাই, কোনো আনন্দের জিনিস, কোনো ভালো জিনিস যখন চাই, আমরা কিন্তু নিঃশব্দে সেখানে দুঃখের কথাও কিন্তু উল্লেখ করি। মনে করো কেউ চাচ্ছে যে হচ্ছে আমার বাবা সবসময় সুস্থ থাকুক, ওই সুস্থ থাকার ভিতরে কিন্তু সে এক সময় না এক সময় ওই অসুস্থতার ভয়ও কিন্তু সে করে। কাজেই দুঃখ এবং আনন্দ সবসময় পাশাপাশি থাকে, ঠিক আছে। ভেইলড মেলানকলি হ্যাজ হার সোভরান শ্রাইন। এবং ওই যে ওই টেম্পল অফ ডিলাইটের মধ্যে যেটা তোমাদেরকে বললাম, সবসময় মেলানকলি ভেইল, ভেইল শব্দের অর্থ হলো লুকানো অবস্থায়, হিডেন অবস্থায় থাকে, ঠিক আছে। দো সিন, দেখো যে দো সিন অফ নান সেভ হিম হুজ স্ট্রেনাস টান ক্যান ব্রাশ জয়'s grave against his pallet fine, his soul shall taste the sadness of her mind and be among her cloudy trophy sun. এখন একটা মানুষ কে যে হচ্ছে আনন্দর শিখরে উঠতে পারবে? কিভাবে সে উঠতে পারবে? যদি সে দুঃখের অস্তিত্ব যদি সে উপলব্ধি করতে পারে, দুঃখের আসল সত্তা যদি সে উপলব্ধি করতে পারে। তো বলছে দো সিন অফ নান সেভ হিম হুজ স্ট্রেনাস টান, শুধুমাত্র খুব কম মানুষই আছে যারা এই জীবনের ফুল ইন্টেন্সিটি বুঝতে পারে, যারা এই মেলানকোলিকে সঠিকভাবে তারা বুঝতে পারে। ক্যান ব্রাশ জয়'s গ্রেভ এগেনস্ট হিজ প্যালেট ফাইন, এবং তারা এই জয়কে, এখানে আনন্দকে একটি গ্রেপের সাথে তুলে, একটি তোমার আঙুরের সাথে তুলনা করছে, এবং আঙুরটা তারাই সঠিকভাবে খেতে পারে। হ্যাঁ, প্যালেট, প্যালেট মানে হচ্ছে আমাদের তালু, তালু থেকে সুন্দরভাবে খেতে পারে। কারা খেতে পারে? যারা দুঃখকে উপলব্ধি করতে পারে।
his soul shall taste the sadness of her mind, এবং শুধুমাত্র সে সকল সেন্সিটিভ মানুষজন, সে সকল ওয়াইজ মানুষজন মেলানকোলির পাওয়ার যারা বুঝতে পারে, তারাই কিন্তু ওই দুঃখ নামক যে আঙুর, এটা কিন্তু তারা স্বাদ আস্বাদন করতে পারে। অ্যান্ড বি অ্যামং হার ক্লাউডি ট্রফিজ হান, এবং তারা যারা মেলানকোলিকে বুঝতে পারে, তারাই কিন্তু জীবনে তোমার হচ্ছে আসল যে ট্রফি যেটা আছে, এটা তারা জীবনে নিজের হাতে তুলে ধরতে পারে। ঠিক আছে? তো আনন্দের সাথে সবসময় দুঃখ, সৌন্দর্যের সাথে তোমার হচ্ছে সৌন্দর্যের ক্ষয়, সবকিছুই কিন্তু একটার সাথে আরেকটা ইন্টারকানেক্টেড, এবং আমাদের কবি এটাকে এখানে বোঝানোর চেষ্টা করেছেন। তো হোপফুলি কবিতাটা সহজ, হোপফুলি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো, এবং এই কবিতার মাধ্যমে আমরা সবগুলো কবিতা শেষ করলাম। ঠিক আছে? এবং এরপরে আমরা দেখি অন্য কোনো একটা কবিতা, না হয় অন্য কোনো একটা ড্রামা অথবা হিস্ট্রি অফ ইংলিশ, এটা যাই হোক, যে কোনো একটা আমরা শুরু করবো এরপর। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ, হোপফুলি ইউ গাইস হ্যাভ এনজয়েড দ্য ক্লাস। থ্যাংক ইউ।